আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মার্কেট আজকে ৫,৫৫৪.৮২ তে আছে, যেটা আপনার ১২.৪৬ পজিটিভ মুভমেন্ট দিয়েছে। আর টোটাল ট্রেড যদি দেখি ১,৫১,০০০, টোটাল ভ্যালু হচ্ছে ৫৬৫.৪৭ কোটি। এখানে 1 মিনিট চার্টটা একটু আপনার ওঠানামা মধ্যে আছে। শেষে গিয়ে অনেকগুলা বাই প্রেশার হয়েছে এবং একটা বড় বাই আছে, যেটা আমাদের মার্কেটের জন্য গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে বড় বাই মানেই হচ্ছে আপনার বড় বড় লোকদের কারবার। সো এই টাইপের লোকদের আমাদের কিন্তু মার্কেটে দরকার আছে মার্কেট বাড়ার জন্য। আর স্টকে ১৫৪টা আপে আছে, ১৬৭টা ডাউন এবং ৭১টা আনচেঞ্জ অবস্থায় আছে। সো এইখানে ডাউন কিন্তু আরও কমতে হবে, ডাউন না কমলে কিন্তু সমস্যা মার্কেটে। আর রিয়েল ট্রেড ভ্যালু ৫৬৫.৪৭ কোটি। তো আজকে যে ক্যান্ডেল ছিল ওই ক্যান্ডেলের সাথে এই ট্রেড ভ্যালু মোটামুটি ঠিক আছে, বাট পরবর্তী থেকে আপনার ট্রেড ভ্যালুটা কিন্তু বাড়তে হবে মার্কেট বাড়ার জন্য। আর টপ সেক্টর বাই ট্রেড ভ্যালু পার্সেন্টেজ ওয়াইজ যদি থাকে, ব্যাংক হচ্ছে ২৪.৩৬%, ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল ১০.৮৪%, ইঞ্জিনিয়ারিং হচ্ছে ৯.৮২%। ইন্ডেক্স মুভারে যাই আমি। তো ইন্ডেক্স মুভারে ব্যাক্সিমকো ফার্মা ২.৫ ইন্ডেক্সে মুভ করেছে, এরপরে জিপি ২.২, ব্যাংক এশিয়া ১.৭ ইন্ডেক্সে মুভ করেছে, সিটি ব্যাংক ১.৬। এবার নেগেটিভ ইম্প্যাক্টে যায়। নেগেটিভ ইম্প্যাক্টে স্কয়ার ফার্মা ২.১, ইসলামী ব্যাংক ১.৯, ইউনাইটেড পাওয়ার জেনারেশন ০.৭। তো এটা নেগেটিভ মুভ করেছে এগুলা। আর ডিএসএক্সে যদি আমরা যাই, এবার টপ স্টকে যাই আমরা। টপ স্টকে যদি যাই, টপ স্টকে হচ্ছে সবার উপরে ওসমানিয়া গ্যাস স্টিল ফ্যাক্টরি, ২ নম্বরে আছে নথান জুট ম্যানুফ্যাকচারিং, এরপরে কেপিএল। লুজার যদি যাই, লুজারে হচ্ছে ইন্টারন্যাশনাল লিজারিং অ্যান্ড ফাইন্যান্স সবার উপরে, এরপরে একটা বন্ড, এরপরে মিউচুয়াল ফান্ড, এরপরে ফার্স্ট ফাইন্যান্স। এবার আমরা ডিএসসিএক্সে যাই। সো ডিএসসিএক্সে আজকে ক্যান্ডেল কিন্তু খুবই ভালো দেখাচ্ছে, মানে এই ক্যান্ডেল থেকে আপনার উপর দিকে যায়। এখানে একটা ক্যান্ডেল, এই টাইপের ক্যান্ডেল আপনি দেখতে পাচ্ছেন। সো এই ক্যান্ডেলটা মার্কেটের জন্য খুবই ভালো। এই ক্যান্ডেলটা মোটামুটি যত জায়গায় দেখা গেছে বেশিরভাগ সময় কিন্তু উপরের দিকে গেছে। আর সাথে যে ভলিউমটা আছে এটা কম আছে, বাট আজকের জন্য ঠিক আছে। সো কালকে থেকে ভলিউমটা একটু একটু করে বৃদ্ধি পাবে, মার্কেটের জন্য ভালো হবে। আর আরএসআই আছে ৭১.৯৫, হিস্টোগ্রামটা হচ্ছে নেগেটিভে আছে এখনও। সো মার্কেট আগামীকাল যদি পজিটিভ থাকে হিস্টোগ্রামটা পজিটিভে আসবে, আর না হয় আপনার এখানে সেলের দিকে চলে আসতেছে হিস্টোগ্রামে। কিন্তু যদি আপনার সেল সিগন্যাল চলে আসে, এরপরে কিন্তু মোটামুটি ৩-৪ দিন আপনার নেগেটিভ ক্যান্ডেল আপনি ধরে রাখতে পারেন। হিস্টোগ্রামে সেল সিগন্যাল চলে আসলে এরপরেই নেগেটিভ সিগন্যাল থাকে কয়েকটা দিনই পরপর। সো আশা করি আপনি আমার কথা বুঝতে পারছেন। মার্কেটে আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।